হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে গাইস। আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির। 1947 সালে ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যায়, তখন শুধু দেশকেই ভাগ করেনি, বর্ডারের কিছু দুর্গম অঞ্চলে ফেলে রেখেছিল এক চরম বিশৃঙ্খলার মাধ্যমে। তেমনি একটি জায়গা হলো ভারত, চীন আর ভুটানের সীমানায় অবস্থিত এক রহস্যময় উপত্যকা, দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল। ধীরে ধীরে সময় গড়ায় আর 1969 সাল আসতে আসতে এই ঘন কুয়াশা ঢাকা পড়া জঙ্গলে পরিণত হয় পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর আফিম সাম্রাজ্যে। এখানে কোনো দেশের আইন চলে না, কোনো সংবিধান খাটে না। এখানে শুধু দুটি আন্তর্জাতিক গ্যাং মাফিয়ার রাজত্ব, একদিকে আফগান ট্রেডিং কোম্পানি আর অন্যদিকে লোকাল মাফিয়ার তৈরি গোল্ডেন ট্রেডিং কোম্পানি। প্রতিদিন বর্ডারের পাহাড়ি নদীগুলো দিয়ে পানির বদলে বয়ে যেত মানুষের তাজা রক্ত, এবং অঞ্চলের বাতাস ভারী হয়ে যেত আফিমের গন্ধে আর বুলেটের বারুদে। এই আন্তর্জাতিক মাদক চক্র যখন ভারতের ভিতর জাল বিস্তার শুরু করে, তখন দেশের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয় আর দিল্লির উচ্চমহল নড়ে চড়ে বসে। এই বিষাক্ত সাম্রাজ্যের শিকড় উপরে ফেলতে দায়িত্ব দেওয়া হয় নার্কোটিক্স কন্ট্রোলের ওয়ার্ল্ড সবচেয়ে ডেসপারেট চিফ রাঘবীর রাঠোরকে, যেটাতে অভিনয় করেছেন অনিল কাপুর। রাঘবীর রাঠোর এমন একজন অফিসার যিনি অপরাধীদের কাছে সাক্ষাৎ জম। তিনি তার বিশ্বস্ত এবং ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত স্পেশাল ফোর্স নিয়ে আসামের ভুটান গার্ডে সেই ডেথ জোনের ক্যাম্প স্থাপন করেন। রাঘবীরের লক্ষ্য ছিল পরিষ্কার: আফগান আর গোল্ড কোম্পানির লিডারদের খাঁচায় পড়া, না হয় মাটির নিচে পুঁতে ফেলা। কিন্তু অপারেশনে নামার পরপরই রাঘবীরের টিম এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়। তারা দেখে বর্ডারের মাফিয়ারা ভারতের পুলিশকে যতটা না ভয় পাচ্ছে, তার চেয়ে হাজার গুণ বেশি ভয় পাচ্ছে এক অদৃশ্য শক্তিকে। বর্ডারের চোরাকারবারীদের মুখে শুধু একটাই নাম শোনা যাচ্ছে: দ্য লুগার। কে এই লুগার? বর্ডারের অধিবাসীরা তাকে মানুষ মনে করে না, তারা মনে করে সে এই পাহাড়ের এক হিংস্র উপকথা। লুগার চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। সে হলো এই অন্ধকার জগতের এক নির্মম হিংস্র শিকারী। তার চোখে দুটি জ্বলন্ত কয়লা আর তার কাঁধে ঝোলা থাকে এক বিশাল ভয়ঙ্কর ভারী অস্ত্র। যখন আফগান আর গোল্ডেন কোম্পানির মাফিয়ারা নিজেদের মধ্যে বর্ডার দখলের যুদ্ধ করছিল, তখনই তাদের দুপক্ষের উপর কালবৈশাখী ঝড়ের মতো নেমে আসে লুগার। সে কোনো গ্যাং বা এর অংশ নয়, সে একা। এক রাতে অন্ধকারে লুগার একাই আফগানদের সবচেয়ে বড় মাফিয়ার গুদাম উড়িয়ে দেয়। দাউ দাউ করে চলতে থাকা এই আগুনের সামনে দাঁড়িয়ে লুগার যখন তার ভারী অস্ত্র থেকে অবিরাম গুলি ছুটছিল, তখন মাফিয়ার ডনদের মনে হয়েছিল তারা কোনো মানুষের মুখোমুখি হয়নি, বলছে এক ভয়ঙ্কর নরকের ড্রাগনের সামনে দাঁড়িয়ে আছে। রাঘবীর রাঠোর লুগারকে ধরার জন্য একের পর এক ফাঁদ পাতেন, কিন্তু লুগার এতটাই চতুর এবং ভয়ঙ্কর যে প্রতিবার রাঘবীরের ফোর্স পৌঁছানোর আগেই সে পুরো মাফিয়ার ক্যাম্পকে ধ্বংস করে নিখোঁজ হয়ে যায়। লুগার যেখানেই পা রাখত, সেখানে শুধু লাশের স্তূপ আর ধ্বংসাবশেষ পড়ে থাকতো। গল্পের সবচেয়ে বড় বুক কাঁপানো টুইস্ট আছে তখন, যখন রাঘবীর রাঠোর লুগারে ফেলে যাওয়া একটি আস্তানায় হানা দেয়। সেখানে ড্রাগন বা অবৈধ টাকা ছিল না, সেখানে ছিল ভারতের বর্ডারের মানচিত্র আর নিখুঁত কিছু মিলিটারি স্ট্র্যাটেজি। রঘুবীর রাঠোর এক ভয়ঙ্কর সত্য আবিষ্কার করেন: লুগার আসলে কোনো সাধারণ ড্রাগ ডিলার বা গ্যাংস্টার নয় যে এই মাদক সাম্রাজ্যকে নিজের হাতে নিতে চায়, বরং সে এমন এক ব্যক্তি যার অতীত লিখে আছে দেশের অনেক গোপন ডিফেন্সের সাথে। আন্তর্জাতিক মাফিয়ারা যেভাবে বর্ডার দিয়ে ড্রাগ পাচার করে ভারতকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়ার ব্লুপ্রিন্ট আঁকছিল, লুগার আসলে নিজের জীবন এবং পরিচয় সবকিছু বিসর্জন দিয়ে সেই পুরো মাফিয়ার সাম্রাজ্যকে ভেতর থেকে কুচি কুচি করে কেটে ফেলছিল। সে নিজেকে অপরাধী সাজিয়ে নিজের হাত রক্তে মেখে বর্ডারের উপর দাঁড়িয়ে দেশকে পাহারা দিচ্ছে। সে যেন একাই এক আস্ত সেনাবাহিনী।